নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এইভাবে হঠাৎ ভিডিও বানাতে হবে এরকম কোনো প্ল্যান ছিলই না। প্ল্যানিং অনুযায়ী আজকে তোমাদের কাছে হয়তো কিছুক্ষণের মধ্যেই একটা ভিডিও আসতো যে ইস্ট বেঙ্গলের সুপার কাপ অভিযান, ইস্ট বেঙ্গল কী পরিকল্পনায় যেতে চলেছে, কীরকম প্লেয়িং ইলেভেন হবে, কীরকম গেম স্টাইল হবে, আবারও কি ইস্ট বেঙ্গল পারবে ট্রফি জিততে, ট্রফিকে ধরে রাখতে কি পারবে। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল একদম শেষের দিকে এসে ক্যাপ্টেন ক্লেটন সিলভার গোলে। তো সেই ক্লেটন সিলভার সঙ্গে একটা সমস্যা তো তৈরি হয়েছে, সেই সমস্যা কি মিটে যাবে, মিটে গিয়ে কি ক্লেটন আরও একবার সুপার কাপে জ্বলে উঠবে, সেই সমস্ত নিয়ে আজকে পরিকল্পনা ছিল, সেই মতন ভিডিও রেডি ছিল। কিন্তু তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম আজকে কিছু একটা বড় সড়ো ব্যাপার হতে চলেছে। আমরা যেরকমটা আঁচ করছিলাম কিছুটা হয়তো জরিমানা করা হতে পারে বা কিছুটা হয়তো শাস্তি হতে পারে ক্লেটন সিলভার উপর, কারণ কয়েকটা দিন ধরে মোটেই কোচের সঙ্গে প্লেয়ারের সম্পর্ক ভালো দিকে যাচ্ছিল না। সূত্র হয়েছিল সেই চেন্নাই ম্যাচ নয়, তার আগেই প্র্যাকটিস সেশন থেকে ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছিল, সেরকম কিছু আপডেটও আমাদের কাছে ছিল, ভিডিও ছিল, কিন্তু সব কথা সামনে এসে বলাটা ঠিক নয়। ছোটোখাটো সমস্যা মিটে যায়। এর আগেও আমরা দেখেছিলাম যে জুনিয়র ডার্বি, সিএফএল এর ডার্বির সময় জেসিন আর আমানের মধ্যে ঝামেলা, মানে প্রচণ্ড পরিমাণে একটা ব্যাপার, সেখানে দুজনই একটু হাতাহাতি পর্যন্ত করেছিল, কিন্তু মিটে গিয়েছিল। সেগুলো ছোটোখাটো ব্যাপার, আমরাও সেটা ভেবেছিলাম যেটা ছোটোখাটো ব্যাপার মিটে যাবে, কিন্তু সত্যি মিটলো না। বলতে খারাপ লাগছে, ভাবতে খারাপ লাগছে, ব্যাপারটা মিটলো না। কালকে যেখানে ক্লাবে বছরের প্রথম দিন বার পুজো হয়, সেখানেও ক্লেটন সিলভা, গোটা টিম, অস্কার সবাই ছিল, সেখানেও প্র্যাকটিস সেশন, সেখানেও ওই একই রকম ঘটনা। কালকে যখন সবাই টিম প্র্যাকটিস করছে তখন ক্লেটন সিলভা কোচের মতন তো প্র্যাকটিস করছিল না, সে তার মতন রিহ্যাব করছিল, করে বেরিয়ে যাওয়ার সময় কোচের সঙ্গে তর্ক বিতর্ক হয়ে সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার সিনিয়র ফুটবলার হিসাবে ক্লেটনকে বার করে নিয়ে যায় সেখান থেকে। ভেবেছিলাম হয়তো আজকে মিটবে, কিন্তু তাও যেটুকু আপডেট ছিল সেই আপডেট অনুযায়ী ভেবেছিলাম যে শাস্তি হবে, কিন্তু না, অফিসিয়াল সিদ্ধান্ত এসে গেল যে শেষটা ভালো হলো না ক্লেটন সিলভার। আজকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিছুক্ষণ আগেই আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া হয়ে গেছে, তার আগেই, যে আজকে অনুশীলন ট্রেনিং সেশন, সেখানে ক্লেটন সিলভা এলো কিন্তু তাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হলো যে অনুশীলন করতে হবে না, তুমি ফিরে যাও। এবং তার পরপরই আপডেট যেটা এলো অফিসিয়াল, যে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া হলো ক্যাপ্টেন ক্লেটন সিলভার সঙ্গে। ভাবতে খারাপ লাগছে ব্যাপারটা, জাস্ট ভাবতে খারাপ লাগছে। হ্যাঁ, ক্লেটনের নামের পাশে কোনো এই সিজনে গোল নেই, কিচ্ছু নেই, জিরো পারফরমেন্স এই সিজনে, বিগ জিরো। আর তো একটা ম্যাচ, খুব বেশি হলে 3টে ম্যাচ, আর একটা ম্যাচ খুব বেশি হলে 3টে ম্যাচ বাকি ছিল। এইটুকুটা কি তাকে রেখে দেওয়া গেলে ভালো হতো। কিন্তু হ্যাঁ, দলের জন্য, দলের স্বার্থে, ক্লাবের স্বার্থে, দলের উপরে বা ক্লাবের উপরে কেউ কোনোদিনই ছিল না, আজও নয়, পরেও থাকবে না। সেই কারণেই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট, যে পরিস্থিতি মোটেই ভালো যাচ্ছিল না। কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে, টার্মিনেট কন্ট্রাক্ট করা হয়েছে মানে দুই পক্ষ সেখানে অবশ্যই রাজি ছিল বলেই কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে। অফিসিয়াল যেহেতু আপডেট এসেছে, এখানে কোনো রকম জটিলতার কোনো ব্যাপার নেই। কিন্তু আর মাত্র 4-5টা দিন বাদেই সুপার কাপের প্রথম ম্যাচ, তার আগে এই জিনিসটা না করলেই হতো। যাই হোক, করা হয়ে গেছে যখন, কিছু বলার নেই। তো ক্লেটন সিলভার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, শুরুটা হয়েছিল স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে। স্টিফেন কনস্ট্যান্টাইন যখন ইস্টবেঙ্গলের প্রথম কোচ হয়ে এলেন, সেখানে বেঙ্গালুরু এফসিতে খুব সম্ভবত টপ গোল স্কোরার বেঙ্গালুরুর ছিল সেই সময়। সেখান থেকে ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গলে নিয়ে আসা, শুধু ক্লেটন নয়, তার সাথে এলিয়ান্ড্রো নামক একজন বিদেশিকেও সিগনেচার করানো হয়েছিল, কিন্তু এলিয়ান্ড্রো কিচ্ছু করতে পারেনি, মাঠে নামতেই পারেনি। তো সেখান থেকে ক্লেটনের আসা, ক্লেটন ভালো খেললো। নেক্সট ইয়ার কোচ পরিবর্তন হয়ে সেখানে কার্লেস কোয়াদ্রাত এলো, সেই সময়ও দুর্দান্ত, ডুরান্ড কাপেও ভালো করলো। আইএসএলে ডিয়াগো মরিসিওর সঙ্গে খুব সম্ভবত
মানে দুজনেরই গোল সংখ্যা সমান ছিল বা এরকম কিছু ছিল, বা একটা গোলের বেশির জন্য ডিয়াগো মরিসিও গোল্ডেন বুট জিতলো, সেখানে ক্লেটন সিলভা গোল্ডেন বুট জিততে পারলো না। দুর্দান্ত ছন্দে সেই সময় খেলতো। তার পরবর্তী সময় সুপার কাপটা তো অসাধারণ গিয়েছিল ক্লেটনের জন্য, টপ গোল স্কোরার ছিল, এবং শেষ মুহূর্তে সেই গোল করার পর সেই জার্সি খুলে যেই সেলিব্রেশন, দীর্ঘ 12 বছর বাদে ক্লেটন সিলভার পায়ের সেই গোল থেকে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন প্লেয়ার ভালো করেছে, তাকে সেই কারণে রেখে দেওয়া। তখনই যদি ছেড়ে দেওয়া হতো জিনিসটা এতটা খারাপভাবে শেষ হতো না। যদি অফিসিয়ালভাবে ছেড়ে দেওয়া হতো তখন অন্যান্য ভাবনা চিন্তা ছিল যে হ্যাঁ ক্লেটন খেলে দিতে পারবে, একটা আমরা সেরা বিদেশিকে নিয়ে আসছি যে আইএসএলের টপ গোল স্কোরার গোল্ডেন বুট জিতে আসছে, সে একই ধারা বজায় রাখবে, সে অবশ্যই ফার্স্ট 11-এ খেলবে, ক্লেটন ব্যাকআপ হিসাবে সাবস্টিটিউট হিসাবে অল্প কিছু গেম টাইমে খেলবে। কিন্তু ব্যাপারটা দুটোই ক্লিক করেনি, ডিমিও ক্লিক করেনি, ক্লেটনও ক্লিক করেনি, দুজনই ক্লিক করেনি। তো সেই সব দেখতে গিয়ে ব্যাপারটা খারাপ হলো, আর আজকে অফিসিয়ালি তাকে ছেড়ে দেওয়া হলো। এটা সত্যি মানতে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আগেও যেটা বললাম যে ক্লাবের উপরে দলের উপরে কেউ নয়, আগেও ছিল না পরেও নয়। তো সেই কারণে আজকে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেল। এক প্রকার বলতে গেলে ক্লেটন অনেকটা মনে কষ্ট নিয়ে, অনেকটা দুঃখ নিয়ে তাকে দেশে ফিরে যেতে হবে। সব কিছু ঠিকঠাকই ছিল, আর তো এই একটা দুটো ম্যাচ ছিল, এই দুটো ম্যাচের জন্য যদি রেখে দিত কি আর ক্ষতি হতো? পুরো সিজনটাই তো মানে লসের খাতায় গেছে। সেখানে ডুরান্ড কাপ বলো, সেখানেও কিচ্ছু হয়নি, আইএসএলেও সুপার 6-এ যেতে পারেনি, এএফসিতে ওই শুধুমাত্র ভুটানে গিয়ে ভালো কিছু করেছিল, তারপরে আবার ওই একই ব্যাপার, মুখ থুবড়ে পড়া, প্রত্যেকটাই খারাপ হয়েছে। আর নতুন করে এই সিজনে পাওয়ার মতন কিছু নেই। তো তবুও এই ছেড়ে দেওয়া, একটা বিদেশি হাতে কমে গেল, 5 জন বিদেশিকে নিয়ে খেলতে হবে। বাদবাকি বেঙ্গালুরু মতন দল, তারা 6 জন বিদেশিকে নিয়ে খেলবে। মুম্বাইয়ের মতন দল, নর্থ ইস্টের মতন দল, তারা 6 জন বিদেশিকে নিয়ে খেলবে, অনেকটা অ্যাডভান্টেজ পাবে। নর্থ ইস্ট, বেঙ্গালুরু, এই দুটো দল বা জামশেদপুরের মতন দল, এরা কিন্তু চেষ্টা করবে এই টুর্নামেন্টটা জেতার, কারণ এএফসি স্পট রয়েছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের কাছে একটা অপশান কমলো। হ্যাঁ, তোমরা সব অনেকে বলবে যে ক্লেটন কী করেছে না করেছে সেটা পরের কথা। দেখতে পারতে যে এমন হতো যে ক্লেটনের গোলেই অনেক কিছু হয়ে যেত। এগুলো ভাবনা চিন্তাটা ওইভাবে না করে, যাই হোক, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ক্লেটন অনেক ভালো ম্যাচ উপহার দিয়েছে, অনেক খারাপ ম্যাচ উপহার দিয়েছে, অনেক পেনাল্টি মিস করেছে, অনেক ক্রুশিয়াল মুভমেন্ট থেকে গোল করেছে, তো অনেক কিছু করেছে। টোটাল লাল হলুদ জার্সি গায়ে ক্লেটন সিলভা 80টি ম্যাচ খেলেছে। সেই 80 ম্যাচে ক্লেটনের নামের পাশে 27 গোল, 10টা অ্যাসিস্ট রয়েছে। সব শেষে আজকে ক্লেটন আর ইস্টবেঙ্গলের প্লেয়ার নয়, প্রাক্তন প্লেয়ার হয়ে গেল। এবং ধন্যবাদ ক্লেটন, এত সুন্দরভাবে এই এতদিনের যে জার্নি সেটাকে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপনার জীবনের জন্য অনেক শুভকামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমরাও অনেক আপনাকে নিয়ে ভালো কথা খারাপ কথা অনেক কিছু বলেছি, কিন্তু দিন শেষে কিছু কিছু প্লেয়ারের আমরা কিন্তু বলতে গেলে ফ্যান হয়ে যাই। তো সেই রকম ক্লেটনেরও সত্যি কথা বলতে আমিও ফ্যান ছিলাম। হ্যাঁ, খারাপ পারফরমেন্স হয়েছে যখন 100 বার প্রশ্ন তুলেছি, 100 বার কথা বলেছি, কিন্তু তাও কোথাও একটু মন খারাপ তো থেকেই যায়। কিছু করার নেই, এটাই ফুটবল, এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার নামই জীবন। তো ভালো থাকবেন ক্যাপ্টেন, এটাই বলার ছিল। তোমরা তোমাদের মতামত, ক্লেটনের ভালো মুভমেন্ট তোমাদের কোনগুলো মনে রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।